প্রধান উপদেষ্টার কাছে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া বিষয়ক আইন বাতিল করতে বলেছি। এছাড়া সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করতে বলেছি। সকল ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও প্রধান উপদেষ্টার সামনে তোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা 12টার দিকে উপজেলা বিএনপি নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে সার্বক্ষণিক পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সনাতন ধর্মাবলম্বীদের তাদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এই বছরের দুর্গাপূজা আরো আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন আজাদ। এই সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওহাব, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলামিন হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেশাদ করিম নয়ন, সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এবার উপজেলায় মোট 93টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। প্রতিনিধি সিয়াম খান জানান, শনিবার সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন। এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ডিসিএন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক।